হাই, আমি অমিতাভ ঘোষ আবার চলে এসেছি থার্ড আম্পায়ারে। আজকে আবার আমরা আইপিএল নিউজেই ফিরে যাচ্ছি। কেকেআর কলকাতা নাইট রাইডার্স কালকে খেলতে যাচ্ছে রায়পুরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচ কেকেআরকে জিততেই হবে। কেন জিততে হবে? কারণ যদি প্লে অফে কেকেআর যোগ্যতা অর্জন করতে পারে, তার জন্য তার দরকার প্রত্যেকটা ম্যাচে জয়। কীরকম? ধরুন 4টে ম্যাচের মধ্যে একটা অ্যাওয়ে হয়ে যাচ্ছে কালকে ম্যাচ খেলা, তারপরে 3টে ম্যাচ কিন্তু হোম ম্যাচ আছে কেকেআরের পয়েন্ট সংখ্যা এখন 9। যদি পরপর 4টে ম্যাচ জিততে পারে তাহলে কেকেআরের পয়েন্ট সংখ্যা গিয়ে দাঁড়াবে 17। তাহলে কিন্তু প্লে অফ খেলার একটা চান্স থাকবে। তো যাই হোক, এই ম্যাচে কেকেআর নামছে, কেকেআর যার বিরুদ্ধে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, তাদের ব্যাটিং লাইন আপ যথেষ্ট শক্তিশালী। কেকেআরেরও যদি ব্যাটিং লাইন আপ এখন ভালো ছন্দে আছে, তবু দেখুন কেকেআরের মধ্যে এলেন তার ফর্মে ফিরেছেন গত ম্যাচে, ক্যামেরন গ্রিন ফর্মে রয়েছে, অজিঙ্কা রাহানে আর অঙ্কুশ রঘুবংশী এই দুজনকে কনসিস্টেন্ট হতে হবে। কখনো রান পাচ্ছেন, কখনো রান পাচ্ছেন না। তো এই জায়গাটা কেকেআরের যেমন শক্তিশালী, উল্টো দিকে আরসিবির যদি ব্যাটিং লাইন আপের দিকে তাকায়, তাহলে বিরাট কোহলি, বেথেল, রজত পতিদার এবং দেবদূত পাটিক্কালের মতো ব্যাটসম্যান রয়েছে। যদিও এই মুহূর্তে কেকেআরের কাছে একটা ভালো খবর, সেটা হচ্ছে বিরাট কোহলি কিন্তু ছন্দে নেই, গত ম্যাচেই 15 রানে আউট হয়েছে। তো যাই হোক, তবুও কিন্তু আরসিবির যে ব্যাটিং লাইন আপ তাদেরকে খাটো করে দেখলে চলবে। এর পাশাপাশি যদি বোলিং লাইন আপের দিকে লক্ষ্য করা যায়, তাহলে দেখব কেকেআরের কিন্তু কার্তিক ত্যাগী যথেষ্ট ভালো বল করছে, অনুকূল রায় যথেষ্ট ভালো বল করছে। পাশাপাশি সবচেয়ে কেকেআরের ভরসার জায়গা হচ্ছে সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী। এই দুই স্পিনার কিন্তু কেকেআরকে যে কোনো ম্যাচ বের করে আনতে সাহায্য করে এবং তারা এই মুহূর্তে যথেষ্ট ফর্মে রয়েছে। রায়পুরের পিচ থেকে তারা ফায়দা তুলতে পারবে, এটাই মনে করা হচ্ছে। তো উল্টো দিকে যদি আমরা আবার দেখি যে আরসিবির ক্ষেত্রে কিন্তু স্পিন বিভাগের চাইতে পেস বিভাগ ওদের যথেষ্ট ছন্দে রয়েছে, যেমন ভুবনেশ্বর কুমার, জোস হ্যাজেলউড যথেষ্ট ভালো করে। তো এই দুই বোলার একটু ভোগাতে পারে কেকেআরকে, কিন্তু তা না হলে কিন্তু ম্যাচটা তুল্যমূল্য হবে। তো এই মুহূর্তে কেকেআর দল যে ছন্দে আছে বা জয়ের ধারার মধ্যে রয়েছে, তাতে কেকেআরের জয়ের সম্ভাবনা একটা থেকেই যাচ্ছে। উল্টো দিকে আরসিবি তারাও কিন্তু প্লে অফে যেতে চাইবে এবং তারাও কিন্তু এই ম্যাচে ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টা করবে। কারণ ঘুরে দাঁড়ানো ঠিক বলবো না, কারণ আগের ম্যাচে মুম্বাইকে হারিয়েছে একদম লাস্ট বলে গিয়ে। তো কেকেআরের বিরুদ্ধে নিশ্চয়ই সেই ঝুঁকি নেবে না। তো রায়পুরের ম্যাচ হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। এই হাড্ডাহাড্ডি ম্যাচে কে জিতবে সেই দিকেই সকলে তাকিয়ে রয়েছে এবং কেকেআর এবং আরসিবির মধ্যে শুধু ব্যাটে নয়, ব্যাটে বলে লড়াই হবে। অর্থাৎ অলরাউন্ড যে পারফরমেন্স করতে পারবে যে দল, সেই দল কিন্তু এই ম্যাচ থেকে 2টি পয়েন্ট ছিনিয়ে নিতে পারবে। তো আসলে আমরা তাকিয়ে থাকি অন্তত এই ম্যাচের দিকে। আজকের প্রতিবেদন এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে বেল আইকনে ক্লিক করবেন। নমস্কার।